আজকের এই মাহফিল সোনাকান্দর বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত। এরা কারা? এক ঝাঁক টকবকে তরুণ, তাদের অপূর্ব সমন্বয় এবং সংঘবদ্ধ একটা শক্তির নাম বন্ধু মহল ফাউন্ডেশন। অত্যন্ত বলিষ্ঠ চিন্তা চেতনা এবং নিয়ত নিয়ে তারা কাজ করছে, ঠিক কিনা? তাদের আয়োজনে, তাদের উদ্যোগে 3 দিন ব্যাপী 12তম ওয়াজ মাহফিল 11 বার হয়েছে, এবার সহ 12 বার এক যুগ পূর্তি হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণ এবং যুব সমাজকে তার দ্বীনের পূর্ণাঙ্গ সৈনিক রূপে কবুল করুন। দেশ জাতি দীন ও ঈমান সত্য এবং মানবতার পক্ষে আজীবন সফল ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত বংশানুক্রমিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জারি রাখার তৌফিক এনায়েত ফরমান। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, উপস্থিত ওলামা হাজরাত, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ, দূর দূরান্তে তাদের কানে আওয়াজ যাচ্ছে, পর্দার অন্তরালে যে মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে, এবং এই মাহফিল জুড়ে যারা বসে আছেন, দেশপ্রেমিক দিন প্রেমিক, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত তাওহীদ জনতা, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। যারা ভালো আছি, সুখে আছি, আরামে আছি, সুবিধার মধ্যে আছি, লাভের মধ্যে আছি, তারা কেমন আছি? আলহামদুলিল্লাহ। যারা কিছুটা অসুবিধার মধ্যে আছি, ঋণের মধ্যে আছি, অসুস্থতার মধ্যে আছি, মন খারাপের মধ্যে আছি, টেনশনে আছি, লসে আছি, তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সুখে দুঃখে, আনন্দে বেদনায়, লাভে লসে, উত্থানে পতনে, সুবিধায় অসুবিধায়, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া ঘোষণা করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করলেন, রূহ ফুঁকে দিলেন বুকের মধ্যে, না, আদমের মূর্তির ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে রূহ, সঞ্জীবনী শক্তি, প্রাণ শক্তি আল্লাহ পাক প্রথম ঢুকাই দিলেন। এটা আঙ্গুল থেকে নখ হলো, মাটির আদম নখ হলো, ত্বক হলো, লোম হলো, ভাঁজ হলো, আঙ্গুলের রেখা হলো, গোশত হলো, হাড্ডি হলো, রগ রেশা হলো, রক্ত প্রবাহিত হলো। এভাবে পা থেকে জিন্দা হতে হতে মাথার তালু পর্যন্ত গোটা শরীর জিন্দা হলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি দেওয়ার পর তার অন্তর থেকে জবান ভরে একটা উচ্চারণ আসলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে উপস্থিত কোটি 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 মালায়েকা ফেরেশতাগণ জবাব দিলেন, ইয়ারহামুকুমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো মানুষের সৃষ্টির প্রথম মুখের কথাটা কি? আবার এই মানব জাতি দুনিয়ায় বিচরণ করতে করতে এই মানুষের জীবনের কেচ্ছা কাহিনী যখন শেষ হবে, উত্থান পতন ভালো মন্দের এই জীবন যখন শেষ হবে, দুনিয়ার সমস্ত বিষয়ে আশয় যখন শেষ হবে, কবর জীবন পার হয়ে আখিরাতের জীবনে মানুষ প্রবেশ করবে, হাসর ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, দেন দরবার বিচার আচার সালিশ হবে, আমল নামা পৌঁছে দেওয়া হবে এবং যার যার আমল নামা অনুযায়ী জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিভিন্ন মেয়াদে বিভিন্ন পর্যায়ে আরো যারা জান্নাতে আসবে, আল্লাহ যাদেরকে বিভিন্ন গুনাহে শাস্তি দিয়ে ঈমানের কারণে আবার জান্নাতে নিয়ে আসবেন,
এই কাহিনীগুলি শেষ হওয়ার পর চূড়ান্ত ভাবে যখন জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, তখন তাদের সিদ্ধান্ত হবে খালিদিনা ফিহা আবাদা, এরাও এখানে অনন্তকাল থাকবে, তারাও সেখানে অনন্তকাল থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে জান্নাতবাসী মুমিনদেরকে, জান্নাত লাভের পর, চূড়ান্ত জান্নাত, অনন্তকালীন জান্নাত লাভের পর আপনাদের অভিব্যক্তি কি, আপনাদের মনের কথা কি, আপনাদের অনুভূতি কি একটু জানান। সাংবাদিকরা জিজ্ঞেস করবে। তখন জান্নাতবাসী বলবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল যত ওয়াদা আমাদেরকে দিয়েছেন, কোরআনে, কিতাবে, আলেম উলামার জমানে, মাহফিলে যতভাবে পাইছি, এই সমস্ত কিছু আমরা সত্য পেয়েছি। এবং আমাদের শেষ কথা, শেষ বাক্য, শেষ অভিব্যক্তি, শেষ অপিনিয়ন, শেষ মতামত হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ কুলের রব একমাত্র আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের শুরুর কথা এবং শেষের কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে অসংখ্য অগণিত অগণন নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সেই অগণন নিয়ামত আমরা কল্পনাও করতে পারি না, গুণা শেষ করবো কিভাবে? আমরা তো জানি না প্রতি সেকেন্ড কত রকমের নিয়ামতের উপর আমরা নির্ভর করে আমরা বেঁচে আছি, এবং সেই ব্যবস্থাপনা আল্লাহ করেছেন, ঠিক কিনা বলেন? এই নিয়ামতগুলির মধ্যে বড় দাগে কয়েকটা ভাগ আছে। প্রথমত টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্বল, ধন সম্পদ, গয়না গাটি, সোনা দানা, হীরা জহরত, মণি মাণিক্য। বলে সুবহানাল্লাহ। এইগুলি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে কম বা বেশি দান করছেন। কেউ অনেক বেশি, কেউ অনেক কম, কেউ মাঝামাঝি অনেক পর্যায়ে সম্পদের মালিক আল্লাহ বানাইছেন না? বানাইছেন। দ্বিতীয় প্রকারের বড় নিয়ামত মানুষের মান, সম্মান, ইজ্জত, আবরু, মর্যাদা, চেয়ার, পাওয়ার, মানুষের প্রভাব, প্রতিপত্তি। বলে সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে কম বেশি আল্লাহ পাক দান করছেন। আরেক প্রকারের বড় নিয়ামত মানুষের শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রতিভা এবং সচেতনতা, উপলব্ধি ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। কম বেশি দুনিয়ার সবাইকে আল্লাহ পাক দান করছেন, ঠিক কিনা? আরেক প্রকারের বড় নিয়ামত মানুষের সৌন্দর্য, রূপ লাবণ্য, সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত। এটাও আল্লাহ পাক মানুষকে কম বেশি সবাইকে দান করেছেন, ঠিক কিনা দাদা বলেন? আরেক প্রকারের বড় নিয়ামত উত্তম পরিবার, উত্তম সন্তান, উত্তম স্ত্রী, উত্তম বংশধর। বলেন সুবহানাল্লাহ। কম বেশি মানুষকে আল্লাহ পাক দান করেছেন। মুমিনকেও দান করেছেন, কমিনকেও দান করেছেন, আল্লাহর গোলামকেও দান করেছেন, আল্লাহর দুশমনকেও দান করেছেন, ঠিক কিনা বলেন? এমনকি দুনিয়ার হিসাবে দেখা যায় ধন সম্পদের দিক থেকে কাফের মুশরিকরা মুসলমানদের চেয়ে অনেক বেশি অগ্রসর। এবং ক্ষমতা বলতে যা দুনিয়াতে বোঝায়, সেই ক্ষমতা পাওয়ারের দিক থেকেও কাফের মুশরিকরা মুসলমানদের চাইতে অনেক বেশি উঁচুতে অবস্থান করছে। তাহলে আমরা যারা মুসলমান আল্লাহকে সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, জিকির করি, তেলাওয়াত করি, আমাদের অর্জিত সম্পদ থেকে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমরা টাকা দিই, আমরা আমাদের সারা জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে হজ করতে যাই, আল্লাহ এবং রাসূলের সম্মান রক্ষার জন্য, ঈমান ও শরীয়তের বিধান রক্ষার জন্য আমরা যুদ্ধ করি, জিহাদ করি, লড়াই করি, সংগ্রাম করি, মিছিল করি, মিটিং করি, আন্দোলন করি, বিপ্লব করি এবং জীবন বিলিয়ে দেই। এই যে এত কিছু করি, খাই খেয়ে না খেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা বেঁচে থাকি, না খেয়ে রোজা রাখি, সেই আল্লাহ আমাদেরকে কি ঠকাই দেন? ঠকে গেলাম নাকি? আমরা ঠকি নাই। আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির জন্য স্রষ্টার যত বড় নিয়ামত হতে পারে, শ্রেষ্ঠতম নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, সেটা হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। ঈমান সহজে পেয়েছি বলে আমরা বুঝি না। ঈমান কি সস্তা না মূল্যবান? খুব সহজ না কঠিন জটিল ব্যাপার? কঠিন জটিল। উদাহরণ দিচ্ছি, 950 বছর উম্মতকে আল্লাহর পথে ডাকতে 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 হযরত নূহ আলাইহিস সালাম নিজে ক্লান্ত হন নাই, আল্লাহ বিরক্ত হয়ে গেছেন, ঠিক না বল? আল্লাহ বলছেন জাহাজ বানাও, তোমার কথা যারা শুনেছে, তাওহীদ পন্থী যারা হয়েছে, তাদেরকে নিয়ে তুমি
জাহাজে উঠে যাও, ঠিক না? সেই জাহাজ নির্মাণ করার পর হযরত নবী নূহ আলাইহিস সালাম অনেককে নিয়ে উঠলেন, কিন্তু নিজের আপন পুত্র কেনানকে উঠাইতে পারলেন না। কারণ কেনানের তকদীরে আল্লাহ পাক ঈমান ধার্য করেন নবীর ছেলে হলে ঈমানদার হবে, এটা কি শিওর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমাদের যিনি পিতা, 200 কোটি মুসলমানের পিতা, দুনিয়া থেকে অতীতে বিদায় হয়ে যাওয়া লক্ষ কোটি মুসলমানের যিনি পিতা, তার পিতা কি মুমিন ছিলেন? কাফের ছিলেন। মূর্তি বানাতো, মূর্তি বেচত, মূর্তি পূজা করত। নমরুদের খুব খাস লোক ছিল, ঠিক না? নবীর আব্বা হইলে ইমানদার হবে, এটা কি শিওর? হযরত লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার লাইফ পার্টনার, এই মহিলা কাফেরদের সঙ্গে কুফরি করতে করতে আল্লাহর আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। অথচ নবীর ওয়াইফ বিবি খাদিজা তো নবীর ওয়াইফ, খাদিজার যে কপাল, এই কপাল কি এই মহিলার হয়েছে? তো নবীর ওয়াইফ হইলেই সে মুমিনা হবে, এটা কি শিওর? আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, সেরা নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসঙ্গে পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগে পিতৃহীন হয়েছেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 7.5 থেকে 8 বছর বয়সে দাদাকে হারালেন, চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হলেন। চাচা আবু তালিব ভদ্রলোক, জ্ঞানী লোক, সচেতন লোক, বিশ্বস্ত লোক, আস্থাভাজন লোক, ন্যায়পরায়ণ লোক, ন্যায় বিচারক লোক, আমানতদার লোক, সৎ লোক, সত্যবাদী লোক এবং অত্যন্ত অভিজাত, দেখতে শুনতে সুন্দর মানুষ, ঠিক কিনা? তিনি যেমন সুন্দর, যেমন তার মানবিক গুণাবলী খুব সুন্দর, নেতৃত্বের উপযুক্তি প্রভাবশালী একটি ব্যক্তি। তিনি আল্লাহর নবীকে ছোটবেলা থেকে আদর করছেন, মুখে তুলে খাওয়াচ্ছেন, গোসল করাচ্ছেন, চুমু খাচ্ছেন, বাজারে নিয়ে বেড়াচ্ছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, আমরা জানি না? এবং যুবক বয়সে বিয়ে শাদী করিয়েছেন বিবি খাদিজার সঙ্গে। কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করার সর্বোচ্চ নবীজির সঙ্গে আপন ভাতিজার মহব্বতে 3 থেকে 4 বছর কারাবরণ করেছেন, জেলখানায় থেকেছেন, ঠিক কিনা বলেন? সেই চাচা মৃত্যুর সময় আল্লাহর নবী কাঁদলেন, হাতে ধরলেন, আবদার করলেন, অনুরোধ করলেন, কিন্তু ঈমান নসিব হয় নাই। শ্রেষ্ঠ নবী আপন চাচা হইলে মুমিন হবে, এই শরীরটিকে আল্লাহকে দিয়েছেন না। এই যে আল্লাহ বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই তাকে কেউ পথহারা বানাতে পারে না, আমি যাকে পথহারা বানিয়ে রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় টানতে পারে কিন্তু আনতে পারে না। নবীরা টেনেছেন, রাসূলরা টানেন, আলেমরা টানেন, কিন্তু সবাই তো আসে না। আসার আনার মালিক কে? আল্লাহ। যে আল্লাহর স্বাক্ষর ছাড়া, যে আল্লাহর মহব্বত ছাড়া, যে আল্লাহর নির্বাচন বা সিলেকশন ছাড়া কোনো ব্যক্তি ঈমান পায় না। নবীরা দোয়া করলেও কাজটা হয় না। সেই ঈমান রব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনের শতকরা 94.6% মানুষকে এমনিতেই দান করে দিয়েছেন। হৃদয়টা আনন্দে ভরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এটা বিস্ময়ের ব্যাপার, এই বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। এটা গৌরবের ব্যাপার, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে, সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে, সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে, সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয়,
ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সাগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। আমরা তৈরি আছি কিনা বলেন? এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের প্রবণতা, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের হুঙ্কার, এর ভয়ে এর আতঙ্কে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং কাঁপছে, তেল আবিব কাঁপছে, ঠিক কিনা জোরে বলেন? তারা বাংলাদেশকে ভয় পায়। বাংলাদেশের মারণাস্ত্র এমন কিছু নাই যে এদের ভয় পাইতে হবে। বাংলাদেশের এমন কোন মাটির নিচে এত সম্পদ নাই যে দুনিয়াতে আর কেউ দেখে নাই, এখানে খালি আছে, এরকম কি আছে বল? সারা দুনিয়াতে তো আল্লাহ পাক কিছু না কিছু দিচ্ছেন, তাহলে এখানে এত মনোযোগ কেন? এখানে এত রক্তচক্ষু কেন? এখানে সীমান্তে এত ধাক্কাধাক্কি হয় কেন? কারণটা এটা হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতকৃত ঘাঁটি। বলে সুবহানাল্লাহ। কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর তাকওয়িনী ফয়সালা কুদরতি ব্যবস্থাপনায় এই সাগর পাড়ের মাটি, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিব মানুষের দেশ, এই অশিক্ষিত বেশিরভাগ মূর্খ মানুষের দেশটাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত মায়া করেছেন, এত দয়া করেছেন, এতই এটাকে নির্বাচিত করেছেন যে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধু বাংলাদেশে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। সেদেশের সন্তানের বক্তব্যে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়। দিল্লিকে এই কথাটা আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সামনে আগাচ্ছে। এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য এবং বিজ্ঞান প্রযুক্তির সহায়ক শক্তি হিসাবে দুনিয়ার যে কোনো বন্ধুকে আমরা কাছে রাখতে পারি, কিন্তু নতুন ভাবে কেউ যেন আর প্রভু হয়ে না উঠতে পারে, ঠিক কিনা বলে? নতুন ভাবে প্রভুত্ব করার চেষ্টা যদি করে, পৃথিবীর যে কোনো পরাশক্তি হোক না কেন, আমরা তাদেরকে আরেক পৃষ্ঠা সবক শিখায় দেওয়ার জন্য তৈরি আছে কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না,
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কেড়ে নেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায়। সেই ধ্বনি প্রতিধ্বনিত হলে কোটি কোটি কপাল, কোটি কোটি শির আল্লাহর সামনে বাংলার জমিনের পবিত্র ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। এই ঘটনাটা আমাদের এই দেশের এই জমিনে ঘটে। গৌরব করে আনন্দের সঙ্গে আঙ্গুল দিয়ে দেখান কোন জমিনে? কোন জমিনে? এই জমিন রক্ষার জন্য জীবনটা বিলায় দিতে এক সেকেন্ড দেরি করবো না, চিন্তা করব না। এই জমিন আল্লাহর জমিন, ইসলাম কায়েম করার জন্য 20 কোটি মুসলমানের হাতে আল্লাহ পাক এই জমিন দান করেছেন। আমাদেরকে এই জমিনের মালিকানা দান করেছেন। যদিও আমাদেরকে ভাড়াটিয়া বানানোর চেষ্টা করা হয়, কিন্তু ওরা বুঝে না আমরা ভাড়াটিয়া নই, অন্যরা ভাড়াটিয়া। তাদেরকে কতদিনের জন্য বাসায় রাখবো, কতদিনের জন্য রাখবো না, কারে কয়টা রুম দিব, কার ভাড়া কত ধার্য করব, কার ভাড়া বাড়াবো, কার ভাড়া কমাবো, কাকে বিদায় করব, কাকে মাল সহ বিদায় করব, কার মাল তালা মেরে রেখে বিদায় করব। এই চিন্তা, এই পরিকল্পনা, এই সিদ্ধান্ত বাংলাদেশের তৌহিদি জনতা গ্রহণ করবে। ঠিক না বলেন? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? বলবো কিনা? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মাশাআল্লাহ। সাউন্ড সিস্টেমটা আরেকটু যদি আরামদায়ক হতো, আমি গলাটা ছেড়ে কষ্ট কম করে গাইতে পারতাম। এখন কষ্ট হচ্ছে, এরপর গাইছি ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত দান করলেন প্রকাশ্যে, নবুয়ত প্রকাশ পেল নবীজি 40 বছর বয়সে, ঠিক কিনা বলেন? এরপর নবীজি 13 বছর ছিলেন কোথায়? মক্কায়। হিজরত করে গিয়ে আরো 10 বছর কোথায়? মদিনায়। মক্কার 13 বছরের যখন চলে, প্রথম দিকে শুরুর দিকে নতুন নতুন সাহাবী যারা গোলামরা ইসলাম কবুল করছেন, অসহায় দরিদ্র মানুষরা ঈমান কবুল করছেন। এই দরিদ্র নবীন সাহাবীদের উপর কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন বেড়ে গেল। নবীজি বললেন, তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও। একটা দেশের নাম, বর্তমানে এটার নাম ইথিওপিয়া।
সৌদি আরব থেকে একটা লোহিত সাগর পার হলেই ওইটা পাওয়া যায়। সাহাবায়ে কেরাম অনেকেই চলে গেলেন, 80 থেকে 90 জনের কাফেলা। সেই সাহাবীরা পরবর্তীতে সবাই আর মক্কা মদিনায় ফিরে আসেন না, ইতিহাসে পাওয়া যায় না, সবাইকে পাওয়া যায় না। হিজরতের সময় নাই, বদর যুদ্ধে নাই, মসজিদ নববী নির্মাণে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, বয়াতের দোয়ানে নাই, মক্কা বিজয়ে নাই। সেই আবিসিনিয়ায় যাওয়া কিছু সংখ্যক সাহাবীরা কোথায় গেলেন? তারা ভাবলেন মক্কার অবস্থা খারাপ, নবীর পরামর্শে চলে আসছি, মক্কার অবস্থা কবে ভালো হবে এটা আল্লাহর হাতে, নবীজিকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আছেন আর মুমিনরা আছে। আমরা যেখানে আল্লাহ নবী পাঠাইছেন এখানে আরাম, কিন্তু এখানে থাকবো না, দ্বীনের দাওয়াত নিয়ে আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে যাব। এই ছড়িয়ে যাওয়া মুসলমানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত আমিনা, তার আপন চাচাতো ভাই নবীজির চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার আব্বা, সেই আবু ওয়াক্কাসের নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটি কাফেলা সমুদ্র পার হয়ে মাল ভর্তি জাহাজ নিয়ে, হৃদয় ভর্তি ঈমান নিয়ে আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে তারা চট্টগ্রাম অঞ্চল দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। সময়টা কখন জানেন? নবীজি তখনও মক্কায়, বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসী তখনও নবীজিকে পায় নাই, তখনও তোলাল বাদ্দু আলাইনা গায় নাই, তখনও মসজিদে কুবা নির্মাণ হয় নাই, মসজিদে নববীর স্থান নির্মাণ হয় নাই, বদর যুদ্ধ তো আরো পরে। তখনই নবী হলেন মক্কায় আর ইসলাম হলো বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে ধাক্কা মারলেই পড়ে যাবে, ঠেলা দিলেই সরে যাবে, ফু দিলেই উড়ে যাবে, ধমক মারলেই পিছিয়ে পড়বে নাকি? সেই ইসলাম অত্যন্ত গভীরে পথিত ইসলামের শিকড়, ঠিক কিনা? পান থেকে সুপারি ফেলে দেওয়া যায়, ক্ষয়ের পরিবর্তন করা যায়, জর্দা পরিবর্তন করা যায়, চুন কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু চিনি এবং পানি মিশানো শরবত থেকে চিনি আলাদা করা যায় না, ঠিক না? বাংলাদেশ এবং ইসলাম দুইটাকে আল্লাহ পাক চিনি পানির মতো মিশায় ফেলেছেন। এখন যাদের এই শরবত খাইতে ভালো লাগবে না, তারা বিশ্বের যে কোনো দেশের টিকিট কেটে বিমানে উঠে চলে যাওয়ার সুযোগ রাখে, এছাড়া অন্য কিছু করার নাই, ঠিক না বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। গাইব, আমি সঙ্গীতই গাইতে থাকবো 2-3 মিনিট। এর ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক তরুণেরা ব্যাগ হাতে নিয়ে আপনাদের মাঝখান দিয়ে একটু বিচরণ করবে। আপনারা ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না, বিভ্রান্ত হবেন না, বিব্রত হবেন না, বিরক্ত হবেন না, ঠিক আছে? যার পক্ষে সম্ভব সবাই চেষ্টা করেন যেন সম্ভব কিছু হয়, এই ব্যাগের মধ্যে তাদেরকে দান করবেন, যেন তারা এই ধরনের আয়োজন আপনাদেরকে বারংবার বারংবার উপহার দিতে পারে, ঠিক না? আপনাদের সামান্য করে দেওয়া যে অর্থটা, এটা তাদের বড় একটা সহযোগিতা হবে। আমি বলতেছি, তোমরা ঢুকে যাও ভিতরে ব্যাগ নিয়ে, আপনার সঙ্গীত শুনুন এবং তাদেরকেও একটু মনোযোগ দিন, ঠিক আছে? খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। জীবন কোরবান করি নাই? 71 করি নাই? মাত্র সেদিন করতে হয় নাই ভাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে,
সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। 2003-এ লেখা সঙ্গীত, 22 বছর আগে। এখনো তরুণরা পছন্দ করে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো পুরাণ মনে হয় না, মনে হয় দরকার আছে, ঠিক না? ঠিক। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে, 2003-এ বলা হয়েছিল। বর্তমান সময়ে এসেও আমাদের সীমান্তের কৃষকেরা, শ্রমিকেরা, মজুরেরা, ওখানকার ছেলেরা, ওখানকার তরুণরা ভারতের বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার দিচ্ছে। সীমান্তে আমাদের বন্ধুরা, আমাদের এদেশের নাগরিকেরা দুঃসাহস দেখিয়ে ভারতকে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না বলেন? সঙ্গীত হারিয়ে যায় না, অবচেতন মনে হোক সচেতন ভাবে হোক, এক সময় এটা তরুণরা আমল করতে থাকে, ঠিক না বলেন? 2010-এ গিয়েছিলাম, 15 বছর আগে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম থাকবে। 2010-এ কথাটা লেখা এবং বলা মিলতেছে কিনা বলেন? দেখেন, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বর্তমান নতুন বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস চেঞ্জ হচ্ছে না? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা দেউলিয়া হচ্ছেন না? শিল্পপতিরা তাদের পালিয়ে যাওয়ার জন্য, গা ঢাকা দেওয়ার জন্য দাড়ি শেভ করতেছে না? কথাগুলি 15 বছর আগে লেখা, একদম মিশা নাকি? না আল্লাহ মিলাই দিচ্ছেন? লেখাইছিলেন কে? লিখিয়েছিলেন কে? দেখিয়ে দিচ্ছেন কে? লিখিয়েছিলেন কে? দেখাচ্ছেন কে? দাঁড়িয়ে রাখা কি জান বাঁচানো কি? মাশাআল্লাহ, সবাই মুফতি সাহেব, মাশাআল্লাহ, ফতোয়া নিজেরাই দিতে পারে সবাই। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। শোনেন, এই দেশ নিয়ে যারাই চক্রান্ত করবে তারা ব্যর্থ হবে, এটা কোরআনে আল্লাহ পাক বলছেন, বলে আলহামদুলিল্লাহ। কবে বললেন, কোথায় বললেন শুনবেন না? আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা, আমার দুশমনরা, নবীর দুশমনরা, ইমানদার বান্দাদের দুশমনরা, দ্বীন ও ইসলামের দুশমনরা প্রতিনিয়ত অবিরাম ষড়যন্ত্র করতেই থাকে। আল্লাহ বলতেছেন ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তার পরিকল্পনা এবং কৌশল সঠিকভাবে ধার্য করে রাখেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বোত্তম পরিকল্পনাবিদ। ওদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদগুলি মৃতপ্রাণ হয়ে যাক, আল্লাহ পাক মসজিদকে জিন্দা করছেন। করোনার সময় মুসল্লি আরো বাড়ায় দিচ্ছেন, তারাবির নামাজে ভিড় হয় আরো বেশি, কিনা বলেন? তারা চাইছিল মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বদনামে বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ না আরো বাড়তেছে। বলেন, হাফেজ কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? মাহফিল বন্ধের ষড়যন্ত্র অনেক হয়েছে, কমেছে না বেড়েছে? তারা কমাতে চেয়েছে ওয়া মাকারু, আর আল্লাহ বাড়াচ্ছেন ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরে
মনে করে দেখেন ইসলাম থাকবে না, ইসলাম রাখবো না, ইসলাম রাষ্ট্র ধর্ম দরকার নাই, এগুলি একটা লোক বলছিল না? এটা বইলা শেষ করতে পারে নাই, দেখে ইসলাম আছে ঠিকই, তার চেয়ারটা নাই। মন খারাপ করে বাড়ি থেকে শুয়ে আসে, একটা ফ্যান খুলে আবার মাথার মধ্যে বসে। খবর পাইছিলেন না? আরেক লোক 116 জন ওলামা যারা বক্তা আলোচক তাদের নাম লিস্টি করে জমা দিছিল যাতে এদেরকে হয়রানি করা হয় আলেমদেরকে। সেই ব্যক্তিকে আল্লাহ পাক কলা পাতার মধ্যে শোয়া দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে দুনিয়াকে দেখাই দিয়েছেন, ঠিক না? নাম উল্লেখ করব না, কারণ আমাদের বিদ্বেষ অথবা ভালোবাসা ব্যক্তিগত কারণে নয়, আল্লাহর ওয়াস্তে, ঠিক না? আমরা মহব্বত করি আল্লাহর ওয়াস্তে, ঘৃণা করি আল্লাহর ওয়াস্তে। আল্লাহর যারা বন্ধু তারা আমাদের বন্ধু, আল্লাহর যারা দুশ্মন তারা আমাদের দুশ্মন। যারা আল্লাহর নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে আমরা তাদেরকে মিসমার করে দিই, ঠিক না? আমরা ব্যক্তিগত রাগ কারো প্রতি পোষণ করি না, আমরা এটাই হচ্ছে মুসলমানদের আদর্শ, ঠিক না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার চেহারাটাকে, যার ব্যক্তিত্বকে আল্লাহ পাক নিজেই আলোকিত, উজ্জ্বল এবং সম্মানিত করেছেন, বলছে সুবহানাল্লাহ। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একদিন এক যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে টার্গেট করে দৌড়াইতে দৌড়াইতে কি হয়েছে সমস্যা? নড়াচড়া করলে মানুষ দিকে তাকায় থাকে, মাইকও দরকার নেই, লড়াও দরকার নেই, তাই না? কথাটা তো আমি বললাম, আপনারা ভুল খেয়াল করেন নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে টার্গেট করে দৌড়াইতে দৌড়াইতে একটা কাফেরকে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। দুষ্ট কাফের, বেতমিজ কাফের, আল্লাহর দুশমন, নবীর গালমন্দ করে, নাউযুবিল্লাহ, সাহাবীদেরকে অনেক অত্যাচার করে এবং সে মক্কা সাহাবীদেরকেও বাড়িঘর লুটপাট করেছে এবং যুদ্ধক্ষেত্রে অনেক সাহাবীকে সে শহীদ করতেছে। এরকম একটা দুষ্ট কাফের। আলীর রাগ উঠছে, তাকে দৌড়ায় ধরছেন, ধরার পর তাকে শোয়াইছেন মাটির মধ্যে, হাঁটু গেড়ে তার বুকের উপরে বসছেন, তাকে এখন হত্যা করবেন। তখন এই কাফের করলো কি, হযরত আলীর চেহারা মুবারকের মধ্যে থুতু মারলো। কি করলো? থুতু ছিটিয়ে দিল। মানুষ মরতেছে তো শেষমেশ কি করবে, থুতু মারছে। থুতু মেরে চোখ বন্ধ করে পড়ে আছে যে এখন তো আমার মৃত্যু। পরে দেখে যে তাকে কেউ মারতেছে না, মারতে লেট হচ্ছে, তাকে দেখে আলী তাকে মারতেছে না। হযরত আলী দাঁড়ালেন, বললেন তুমিও উঠে দাঁড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য ধরেছিলাম একটা রাগ থেকে, গোসা থেকে, এবং সেই রাগ গোসা ছিল আল্লাহর ওয়াস্তে, বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, এই জন্য তোমাকে আমি হত্যা করতে চেয়েছিলাম। যখন তুমি আমার মুখের মধ্যে থুতু মারলা তখন তুমি হয়ে গেছো আমার ব্যক্তিগত দুশমন, তোমার প্রতি আমার ব্যক্তিগত রাগ আসছে মনের মধ্যে, ব্যক্তিগত রাগ থেকে আমি তোমাকে মারবো না। থুতু খাওয়ার পর রাগ উঠবে না? কার না উঠবে? বললেন এখন থুতু খাওয়ার পর ওই রাগ নিচে পড়ে গেছে, নিজের রাগ বেশি বড় হয়ে গেছে, এই নিজের রাগে তোমাকে আমি মারবো না, নগদ রাগ তো, তোমাকে আমি ছেড়ে দিলাম। আমরা আল্লাহ এবং রাসূলের কারণ ছাড়া ব্যক্তিগত কারণে কাউকে মারি না, ছেড়ে দিলাম, তুমি যুদ্ধে চলে যাও, স্বাধীনভাবে যুদ্ধ করো। আমি যদি আরেকবার দৌড়িয়ে তোমাকে পেয়ে ধরতে পারি তখন হত্যা করবো, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আলী বিদায় হইলেন, আলী অন্যদিকে চলে গেলেন। এই যুদ্ধ একটু করে আয়সা দেখেন সে এখানে দাঁড়ায় আছে, মরে না চলে না, কোথাও যায় না। আলী বললেন এই মিয়া তুমি যাও না কেন, তুমি ছেড়ে দিলাম। সে বলে আমি তো আর যাবো না, আর যাবো কোথায়, আমি আপনার সঙ্গে থাকবো, আমাকে কলিমা পড়ায় নেন। কি হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এরকম না? ওয়াহশী হাবশী একজন গোলাম, সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, গুপ্ত ঘাতক, যত শব্দ আছে তার ব্যাপারে বলতে পারেন ইসলাম গ্রহণের আগে, তাকে ভাড়া করে আল্লাহর নবীর আপন চাচা হযরত হামজাকে হত্যা করানো হয়েছিল। হযরত হামজাকে যে ওয়াহশী হত্যা করলো, মক্কা বিজয়ের পর সেই ওয়াহশী ঈমান আনলো, বলেন সুবহানাল্লাহ। নবী যখন বয়ান করতেন, মসজিদে বসতেন, মাহফিলে বসতেন, সাহাবায়ে কেরাম বসা, ওয়াহশীও বসা, তিনিও তো তখন রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা বলেন? তিনি ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার উপর সন্তুষ্ট, তিনিও আল্লাহর উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ। অথচ আমাদের হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহ এবং রাসূলের সিংহ হামজা, আমাদের সবচেয়ে বড় নেতা ছিলেন হামজা। যুদ্ধের ময়দানে সেই সিপাহসালারকে যে গুপ্ত হত্যা করেছে,
সেই লোকটা ইসলাম গ্রহণের পর মুসলমানরা থেকে বন্ধু বানায় দিয়েছে। নবীজি বলতেন, ওয়াহশী, জি হুজুর, আমি যখন কথাবার্তা বলি, আলোচনা করি, মঞ্চে বসি, তখন চোখের বরাবর সামনে তুমি বসো না, তোমাদের তাকাইলে আমার খারাপ লাগে। হাউমা করে কান্দে দিয়ে আইলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাফ করেন নাই? সাংঘাতিক অপরাধ করছি, আল্লাহ কি মাফ করে নাই? আপনি যদি আমার দিকে রাগ গোসা থাকেন, আমি তো জাহান্নামে যাব। নবীজি বললেন, আল্লাহ মাফ করছেন, আমিও মাফ করছি, এবং তুমি জান্নাতে যাবা সেই দোয়াও করতেছি। তোমার দিকে একটু পরিমাণও আমার রাগ নাই, তুমি ঈমান এনেছো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে আমাদের সঙ্গে এসছো, এতেই তো আমরা খুশি। কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়। এটা তোমার দিকে রাগ না, তোমাকে দেখলে ঘটনাটা মনে হয়। বলবো হবে না? হবে কিনা বলেন? হবে। তার দিকে আল্লাহ নবী রাগ নাই, কিন্তু তাকে দেখলে চাচাকে হত্যার কাহিনীটা মনে হবে কিনা? এই জন্য তুমি আড়ালে বসো। এই হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বিশেষভাবে ইসলামকে দুশ্মনী করে, নাম উচ্চারণ করে বলতে ভালো লাগে না, বলি না, তারাও যদি মুমিন হয়ে, মুসলমান হয়ে, তওবা করে, পরহেজগার হয়ে এখানে আসে, মাহফিল শুনতেও পারে, মাহফিল করতেও পারে, আমরা বসে শুনবো, অসুবিধা আছে? তারা যদি পাক্কা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির হয়ে আসে, কোথাও পড়াশোনা করে বাইতুল মুকাররমে খতিব বানাইতে আমাদের আপত্তি আছে? আমরা সবাইকে বুকে টেনে নিব যদি ইসলামের খাতিরে তারা আমাদের বন্ধু হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যারা জেনে বুঝে শুনে বাংলাদেশের সঙ্গে ইসলামের সম্পর্ককে বিচ্ছিন্ন করার যে কোনো চক্রান্ত করবে, তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব কখনো থামবে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা এবং ঘোষণা। আমি দীর্ঘায়িত আলোচনা করব না, এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে অল্প একটু আকর্ষণীয় অংশ আপনাদেরকে শোনাবো। আল কোরআনের কাব্যানুবাদ মানে হচ্ছে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোন কিছু সৃষ্টি করারও আরো ৫০,০০০ বছর আগে আল্লাহ পাক কুরআন মজিদ তার কাছে সংরক্ষিত রেখেছেন। কিন্তু বিশ্ববাসীর জন্য কোরআন দুনিয়াতে আসতে শুরু করেছে এবং এসেছে ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর বয়স দুনিয়াতে কোরআনের বয়স, ঠিক কিনা বলেন? এই ১,৫০০ বছরের কোরআনের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা, তাফসীর রচিত হয়েছে, বলি আল্লাহু আকবার। কিন্তু এই কাব্যানুবাদ জিনিসটা বিরল, কঠিন, জটিল, সুদূর পরাহত, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় একটা বিষয়। কেননা এই কাজটা করতে হলে ইচ্ছামতো কবিতা লিখলে হবে না। আল্লাহর কালামে যে আয়াতে যতটুকু আল্লাহ বলেছেন, এর তর্জমা যতটুকু পাওয়া যায়, এটাকেই কবিতার তাল, লয়, ছন্দে, অন্তে মেলাইতে হবে, ঠিক না? কাব্যমান ঠিক থাকতে হবে, সাহিত্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় নেওয়ার নিয়ম কানুন, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাতের সামঞ্জস্য রাখতে হবে। আল্লাহর কালামের শুদ্ধতা, আল্লাহর কালামের উচ্চতা, মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, তাৎপর্য, অভিজাত্য এবং ভাব গাম্ভীর্য পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক তর্জমা করতে হবে। ফাঁকে ফাঁকে করলাম, ফাঁকে ফাঁকে ছাড়লাম হবে না, মূল তর্জমা হইতে হবে। বুঝলাম একটা, লিখলাম একটা, এটা হবে না। আল্লাহ যেটা বুঝেছেন সেটা লিখতে হবে, ঠিক কিনা বলেন? এবং প্রত্যেকটা আয়াতে কারিমার সুস্পষ্ট স্বতন্ত্র স্বতন্ত্র তর্জমা হইতে হবে। ৫টা আয়াত মিললে একটা তর্জমা বানায় ফেললাম, তাহলে হবে না। আরো অনেক নিয়ম আছে, ঠিক কিনা? সূরা ইউসুফ জানেন না অনেকেই? সূরা ইউসুফ জুড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা লেখা আছে। এই কিচ্ছাটা আমরা সবাই জানি নাকি? সূরা ইউসুফের তর্জমা যদি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা জানেন বলে আপনি আপনার মতো লিখে ফেলেন, এই তর্জমা, এই আয়াতের এই সূরার তর্জমা হলো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, তাহলে হয়ে যাবে? সেই সূরার মধ্যে যতটুকু যেভাবে মানে যখন যে পরিমাণ শব্দ দিয়ে আল্লাহ পাক লিখেছেন, সেইভাবে ধারাবাহিক এবং সুস্পষ্ট বিশুদ্ধতার সঙ্গে লিখলে এটা তর্জমা হবে। সেটা আবার কাব্যের মানে উত্তীর্ণ হলে কাব্যানুবাদ হবে। এই জন্য ব্যাপারটা কঠিন। কিন্তু আল্লাহ যখন চেয়েছেন, তখন তার এক নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি করিয়ে নিয়েছেন। একটা বিষয় শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়।
সূরা রহমানের শেষের কিছু আয়াত শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত এই পর্যন্তই থামলাম, লম্বা করলাম না, সময় সংক্ষেপ। আমি তর্জমায় যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ পদ্ম ফুলের লালিমা, মারজান প্রবাল সমুদ্র গর্ভে যে প্রবাল উপর থেকে সূর্যের কিরণে ঝকমক করে, আল্লাহ বলতেছেন সেই ঝকমক করা প্রবাল আর যে পদ্ম ফুলের লালিমা মিশ্রিত যে সৌন্দর্য, এই সৌন্দর্য প্রকাশ পায় তোমাদের জন্য জান্নাতে। আমি যে হুরদেরকে রাখছি তাদেরকে দেখতে এমন দেখা যায়। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ওলামায়ে কেরাম বলবেন ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরদেরকে রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোনো জিন বা ইনসান স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তোমাদের প্রতিপালকের মানবে না, অস্বীকার করবে। কোন দান কোন নিয়ামত বলেন সুবহানাল্লাহ। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকদীরি ব্যবস্থাপনায়, কুদরতি সহায়তায় এই বান্দার হাতে যে তর্জমা দাঁড়িয়েছে সেটি হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মেলে, এই স্টাইলে, এই ডিজাইনে, এই রকমের যেভাবে শোনাইলাম, পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াত। এই আয়াতগুলি লম্বা হোক, খাটো হোক, ছোট হোক, বড় হোক, এটা জটিল কঠিন সহজ সরল যেমনই হোক, সমস্তগুলি আয়াতের তর্জমার কাজ আল্লাহ পাক যেমনি শুনলাম এমনি করে দিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। নিঃসন্দেহে কোরআনের মর্যাদা এবং আল্লাহর জান ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন বলি আমিন আমিন। আমি কথা দীর্ঘায়িত করবো না, বিদায় নিচ্ছি।